সালে 1998 সালে আমাদের জায়গাটা বড় বড় আমাদের যারা বিজেপির জন্ম নেয় তাদের দালালি করেছে তৃণমূল পুরো সাম্প্রদায়িক দল একটা তৃণমূল কথা বলবি সম্পর্ক আছে কংগ্রেসের সঙ্গে সবার সঙ্গে সম্পর্ক ভালো, সমস্ত ধর্মের মানুষের সঙ্গে সম্পর্ক ভালো। একটুমাত্র রাজনৈতিক ভাবে সবার সঙ্গে আছে বিজেপি বাদে একটা বিষয় প্রশ্ন হবো যে বামেরা আজকে সিপিআই লড়াইয়ে এত ধারাবাহিকভাবে বসিরহাট লোকসভা জয় করার পরেও পুলিশে হট করে তৃতীয় স্থানও পেল না কেন? কোন প্রেক্ষাপটে দাঁড়িয়ে বামেদের এই ক্ষয়? তৃণমূল বিজেপির এই যে বাইনারির সাথে দাঁড়িয়ে আরো অনেকগুলো, আমরা তখন বলে দিয়েছিলাম, যত চোর সন্ত্রাসবাদীরা একত্রিত হয়ে পশ্চিমবঙ্গ থেকে শুধুমাত্র বসিরহাট নয় আরো রাজ্য থেকে সমস্ত অশুভ শক্তিগুলোকে আঘাত করে তারা ক্ষমতাসীন থেকে আশা করতে হবে না, মানুষ তার দলটা জবাব দিতে পারবে। বিচ্ছিন্ন ঘটনা কিন্তু বিজেপি বলে পশ্চিমবঙ্গের কিছু নেই, তৃণমূলের আমরা বলি ভারতীয় জনতা নাকি সন্দেশখালীতে যে প্ররোচনা দেয়, আদৌ সে সন্দেশখালীতে এই পিরিয়ডে একবারের জন্য যায়নি। তার অন্যায় হচ্ছে সে শুধু আমাদের সঙ্গে মিছিলে হেঁটেছে। আজকের আমাদের সঙ্গে মিছিলে হাঁটার জন্য যদি অ্যারেস্ট করে তাকে থানায় ডেকে এনে রোজার মাসে সবে বরাতের সময় রোজা করতে করতে তাকে ডেকে এনে থানায় একটু পানি পর্যন্ত তাকে খেতে দেয়নি ইফতারের সময়। এরকম নির্মম অত্যাচার যদি এই রাজ্যের পুলিশ করতে পারে, একটা অধর্মের কাজ করতে পারে, তাহলে এটা ভাবুন যে বাংলার মানুষের জন্য লজ্জা। এবং দিদিমণির এক শ্রেণীর পুলিশ, এই সরকারের এক শ্রেণীর পুলিশ প্রশাসন, তারা যে ধরনের ব্যবহার করছে এটা বাংলার লজ্জা, বাংলার জনগণের লজ্জা। আজকের সন্দেশখালীতে শাহজাহান শেখ যে অন্যায় করলো তার অ্যারেস্ট খুঁজে পায় না এরা। সন্দেশখালীতে শাহজাহান শেখের দোষর যারা তাদের খুঁজে পায় না, কয়লা চোরদের খুঁজে পায় না, বালি চোরদের খুঁজে পায় না, গরিব মানুষের ঘর চুরি করলো তাদের খুঁজে পায় না, যারা শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান চুরি করলো তাদের খুঁজে পায় না। এরা একজন আইএসএফ এর মিটিংয়ে এসেছে, তার বাড়িটা খুঁজে খুঁজে যেয়ে তার বাড়ি থেকে তুলে নিয়ে আসতে পারে। এরা এতটাই রিচ, এতটাই নিচ মনের, এরা হিটলারি রাজত্ব কায়েম করতে চায়। যার কারণে আজকের আমরা এখানে আমাদের এই গণকে, সে নির্দোষ, তাকে যে ব্যবস্থা করছে আমরা আজকের দিনে এখান থেকে তার মুক্তি আবেদন জানাচ্ছি এবং আশা করছি আজকে জামিন পাবে। যদি জামিন না হয় আমরা আগামী দিন আরো বৃহত্তর আন্দোলনে নামবো, এটা আমরা চাই। কেন একজন মানুষ তার বাক স্বাধীনতা আছে। আজকে নওশাদ সিদ্দিকী তিনি জাঙ্গিপাড়া থেকে এখানে আসবেন, আজকে তাকে কলকাতার মধ্যে আটকে দেওয়া হলো। 70 কিলোমিটার দূরে তাকে আটকানো হলো, 70 কিলোমিটার দূরে, সেখানে 144 ধারা নেই, কিন্তু তারপরেও তাকে আটকানো হলো। নওশাদ সিদ্দিকীকে এত ভয় কেন? নওশাদ সিদ্দিকীর সংগঠনের ছেলেদের এত ভয় কেন? সন্দেশখালীতে আইএসএফ এর ছেলেরা ঝান্ডা লাগিয়েছে, সেটাকে পর্যন্ত এই তৃণমূলের গুন্ডা বাহিনী রাতের অন্ধকারে সেই ঝান্ডাটাকে খুলে ফেলে দিয়েছে। আজকের দিনে নওশাদ সিদ্দিকী যেভাবে এরা ভয় পাচ্ছে, নওশাদ সিদ্দিকীকে
এই ভয়তেই এদের মনে হয় আগামী দিন ঘরের মধ্যে শুয়ে পড়তে হবে। কারণ বাংলার মানুষ জেনে গেছে যে নওশাদ পেটের স্বার্থে রাজনীতি করতে আসেনি, নওশাদ দেশের স্বার্থে রাজনীতি করতে এসেছে, নওশাদ দেশের জনগণের স্বার্থে রাজনীতি করতে এসেছে। অতএব নওশাদ জননেতা তৈরি হচ্ছে, এটাই হচ্ছে এদের সব থেকে মূল সমস্যা। যার কারণে এই নওশাদের দলের ছেলে হোক মেয়ে হোক, নওশাদের দলের প্রতিটা কর্মীকে মিথ্যা কেস দাও, নইলে আমাদের লুটে পুটে খাওয়া চলবে না। নওশাদ সিদ্দিকীর ছেলেরা ওই লুটে পুটে খেতে দেবে না, আটকে দেবে, বাধা দেবে, সেজন্যই এদের উপরে এত হামলা। তবে এটাও এদের জেনে রাখা উচিত, নওশাদ সিদ্দিকী যেদিন পারমিশন দেবে যে আমার ছেলেদেরকে খোলা আমভাবে ছেড়ে দিলাম, তারা সেদিন বাংলার জমিনে কিন্তু থাকতে পারবে না, এটাও তাদের জেনে রাখা উচিত। কেন ইতিহাসটা দেখতে হবে, ভারতবর্ষের ইতিহাসটা তাদের দেখা উচিত। শুধু নওশাদ সিদ্দিকী এবং এই দলের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের ছেলেরা চুপ মেরে ঘরে বসে থাকে, নইলে রাতের অন্ধকারে যারা ঝান্ডা খুলে দেয় তাদেরকেও কিভাবে সেই গ্রাম থেকে উজাড় করে দিতে হয় সেটাও কিন্তু এরা জানে। কিন্তু এরা সেই সংবিধানকে মান্যতা দেয়, দেশকে মান্যতা দেয়, দেশের আইন আদালতকে মান্যতা দেয়, যার কারণে এরা আইনকে হাতে তুলে নেয় না। আজকের দিনে এই সবর ধৈর্য ধরে 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 আজকের আমরা কি লক্ষ্য করছি যে আমাদের বোনকে তারা ঘরের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, আমাদের বোনকে তারা কেস দিচ্ছে, আমাদের ভাইদেরকে তারা কেস দিচ্ছে। আর ওখানে ঢুকতে গেলে নাকি পাসপোর্ট বানাতে হবে, সন্দেশখালীতে ঢুকতে গেলে হয়তো ভিসা বানাতে হবে আগামী দিন। কেন এই রাজ্যের বাইরে চলে যাচ্ছে মনে হচ্ছে, ভারতবর্ষের বাইরে চলে যাচ্ছে। এটা তো তৈরি করছে মমতা ব্যানার্জি। অ্যাকচুয়ালি আমরা এটা বলতে চাইছি যে মমতা ব্যানার্জি সন্দেশখালীটাকে নিয়ে সারা ভারতবর্ষে বিজেপিকে কিভাবে সিট বেশি পাইয়ে দেওয়া যায়, তার ভাই ভাইপোদেরকে কিভাবে বাঁচানো যায় সেই চিন্তা ভাবনা করছে। এবং এটা বাংলার মানুষ জেনে গেছে, সেজন্যই নওশাদ সিদ্দিকীর সঙ্গে সাথ দিচ্ছে। কারণ নওশাদ তো অন্য অন্য রাজনৈতিক দলের মতন পেটের জন্য, নিজের ভাই ভাইপোদের জন্য দল করে না, নিজের মানুষের জন্য, দেশবাসীর জন্য দল করে। তাই আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে আমাদের সদস্যদেরকে ভারতবর্ষের গণতান্ত্রিক পদ্ধতিতে আইন আদালতকে সামনে রেখে, সংবিধানকে সামনে রেখেই জামিনে মুক্তি করা হোক। আমাদের বোন নির্দোষ, এটা প্রমাণিত হবে। কেন ভারতের সংবিধান এখনো শেষ হয়নি, কোর্ট এখনো বেঁচে আছে, কোর্টের আইনজীবীরা এখনো বেঁচে আছে, কোর্টের লয়াররা এখনো বেঁচে আছে। অতএব তাদের প্রতি আমাদের আস্থা যে দেশের সংবিধান অনুযায়ী আমাদের কর্মীদেরকে মুক্তি দেবেন, এটাই আমরা চাই। আমার নাম এমডি কুতুবুদ্দিন। আমাদের মনে হচ্ছে কোনো কিছু লুকাবার চেষ্টা করছে। পার্থদার বাড়িতে হাজার হাজার কোটি কোটি টাকা পাওয়া গেল, বিভিন্ন নেতা মন্ত্রী তাদের বাড়ি থেকে হাজার হাজার কোটি টাকা পাওয়া গেল। এখানেও কি এরকম কিছু ব্যাপার ছিল না? তো এটা আমাদের সন্দেহ হচ্ছে। আমরা পরিষ্কার বলতে চাই, আসল তথ্যটা কি সেটা বার করার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমার পশ্চিম বাংলার পুলিশ ভাইদেরকে, পুলিশ বনদেরকে পারমিশন দিক। এই অশান্তি 2 মিনিটের মধ্যে খেল খতম হয়ে যাবে, কিন্তু এটা পারমিশন দিচ্ছেন না। তাদেরকে আমাদের মনে হচ্ছে যে তারা আঁচলের তলায় রেখে দিয়ে আরো এই গুন্ডা রাজকে প্রতিষ্ঠিত করতে চাইছে, আরো এই জঙ্গল রাজকে প্রতিষ্ঠিত করতে চাইছে। আমরা সেজন্য পরিষ্কার বলছি যে এই জঙ্গল রাজ এই রাজ্যে চলবে না। এই জঙ্গল রাজ যারা করতে চাইছেন, যারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাইছেন, এবং তার নাটের গুরু আমাদের মনে হচ্ছে মমতা ব্যানার্জি। কেন তিনি এই জায়গায়, আজকে যদি এটা ভাইলেন্সটা না হতো তাহলে বিজেপি আর এই ধরনের কথাবার্তা বলতো না, ইনকাউন্টারের ফরমান দিত না। আজকে আমরা দেখছি এই রাজ্যে দাঁড়িয়ে, এটা উত্তরপ্রদেশ নয়, এটা যোগীর রাজ্য নয়, এটা মমতা ব্যানার্জির রাজ্য। কিন্তু সেইখানে দাঁড়িয়ে কোন রাজনৈতিক দলের লিডাররা বলবে ইনকাউন্টারের নিদান দেবে আমার পুলিশ ভাইদের, পুলিশ বন্ধুদের, এটাকে মেনে নেওয়া যায় না। আইন আইনের পথে চলবে। রাষ্ট্রপতি শাসন যদি আইনি সংবিধান অনুযায়ী যদি রাষ্ট্রপতি শাসন জারির ব্যবস্থা করা হয়, কোনো সমস্যা নেই, করুক। আমরা তো চাই যে আইনি শাসন প্রতিষ্ঠাতা হোক। নওশাদ সিদ্দিকী সর্বপ্রথম পশ্চিম বাংলা থেকে তিনি একজন বিধায়ক, তিনি দাবি করেছেন যে ভারতবর্ষের সংবিধানকে পাঠ্যরূপে পড়ানোর ব্যবস্থা করতে হবে। পশ্চিম বাংলায় হাজার রাজনৈতিক দল আছে, তারা কেউ আজও পর্যন্ত এই ধরনের দাবি তুলতে পারেনি। আমরা বলতে চাই, লড়াই, মারামারি, কাটাকাটি, খুনোখুনি কেন হবে? কেন সম্প্রীতিকে ধ্বংস করে দেওয়া হবে? আজকের সেই সম্প্রীতির রাজ্যে সম্প্রীতি বজায় থাকবে, খাতা পেনের রাজনীতি হবে। আপনি আপনার দাবি তুলবেন, আমি আমার দাবি তুলবো, যে যার দাবি তুলবে, যে যার কাজ করার জন্য কথা বলবে। কিন্তু এরা, আমরা যেটা দেখছি, দুর্নীতি যেখানে সেখানেই ওরা, ধর্ষণ যেখানে সেখানেই ওরা। সেই পক্ষান্তরে দেখা যাবে যে একটা জঙ্গল রাজ এরা চালাতে চাইছে। আমার মনে হচ্ছে যে ওই সন্দেশখালীতে কিছু একটা লুকাতে চাইছে। এই সন্দেশখালীতে, আর নইলে দিদিমণি ভাইপোকে বাঁচাবার জন্য এই সন্দেশখালী থেকেই একটা দাঙ্গা যাতে লাগে, বিজেপি যাতে প্লাস পয়েন্ট পায়, বিজেপি যাতে আরো আগামী দিন বেশি করে পায়, সিট পায়, এই রাজ্যের নিজের ভাইপোকে আড়াল করার চেষ্টা করছে।
সেজন্যই বিজেপিকে জায়গা পাইয়ে দেওয়ার জন্য শাহজাহান শেখকে এবং তার বন্ধু বান্ধব যারা আছে, যারা রাতের অন্ধকারে আমার মা বোনেদের ডাকতো, তাদেরকে আড়াল করতে চাইছে। আমরা পরিষ্কার বলতে চাই, এই রাজনীতি পশ্চিমবাংলায় চলবে না। দিদিমণি যে কথা বলে আজকের ক্ষমতায় এসেছিলেন, আজকের দিনে দিদিমণির সেই কথাগুলো যাচ্ছে কোথায়? দিদিমণি একজন মা হয়ে, একজন বোন হয়ে, দিদিমণি একজন মহিলা হয়ে তিনি যে ধরনের কার্যকলাপগুলো করছেন, এটা বাংলার লজ্জা, এটা দেশের লজ্জা। তাই আমরা বলতে চাই, এই দিদিমণির মতো রাজনৈতিক লিডার নেতাদেরকে অবিলম্বে পদত্যাগ করা উচিত। কেন এটা বাংলার লজ্জা, বাংলার মানুষের লজ্জা, সন্দেশখালীর লজ্জা, আপনার আমাদের বসিরহাটের লজ্জা। কেন বসিরহাটের মানুষ এটা কোনোদিন দেখতে চায়নি। আমরা কি দেখেছি গত কয়েকদিন আগে? এখানে বলছে পুলিশ ঢিল ছুটছে, আবার মানে বিজেপির কর্মীরা তারা ঢিল ছুটছে। দুজন দুই রকম ভাবে কিসের রাজনীতি চলছে? মানুষ মেরে রাজনীতি, মানুষকে নিয়ে রাজনীতি, এটা আমরা একদম পছন্দ করি না, বরদাস্ত করি না। তাই আমরা বলতে চাইছি, আইনি শাসন প্রতিষ্ঠাতা হোক, তাতে প্রয়োজন যদি পড়ে এ রাজ্যের পুলিশ বন্ধুদের দিয়ে যদি না হয়, মিলিটারি ফোর্স দিক, যদি তাতেও না হয়, যেটা পুলিশ আইন আদালত যেটা আছে সেইভাবে ট্যাকেল করুক। এই রাজ্যের অশান্তি হতে দেওয়া যাবে না। এখানে আমার নাম এমডি কুতুবুদ্দিন, আমি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জেলা সম্পাদক, রাজ্য কমিটির সহ সম্পাদক। আপনাদের যেটা সুবিধা হচ্ছে মূলত আপনাদের আজকে দাবিটা, আমাদের দাবি শাহজাহান শেখ সহ তার বন্ধু বান্ধব যারা মিলে এই দুষ্কর্মগুলো করেছে। কষ্ট হচ্ছে না। হাসান ভাই ভালো আছো? দর্শক একেবারে দেখছেন বসিরহাট এসপি অফিস, একেবারে বসিরহাট এসপি অফিস ব্যারিকেড দিয়ে ঘেরা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচির জন্য ব্যারিকেড দিয়ে ঘেরা হয়েছে এসপি অফিস। আজকে রাজনৈতিক কর্মসূচি হলো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ এর পক্ষ থেকে ডেপুটেশন, শান্তিপূর্ণভাবে ডেপুটেশন জমা দিচ্ছে এনারা। 4 জন প্রতিনিধি ভিতরে গিয়েছে ডেপুটেশন জমা দেওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন একেবারেই শান্ত পরিবেশ। ফেসবুকে সমস্যা হচ্ছে, কিসের থেকে ওই একটা ইয়ে আছে, স্কিম মানে রোপে তুমি করবে করা, তাই না কাজ হবে না। কি একটু বলে দেওয়া